মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় ইংরেজি বিষয়ের তোমাদের ফ্রেজাল ভার্ব নিয়ে নানা সমস্যা। মাত্র তো 3টে করতে হবে, তার জন্য এত এত ফ্রেজাল ভার্ব মুখস্থ করব। যদি স্যার কিছু সাজেশন দিন, আপনার যদি মনে হয় এগুলো আসবে, যেগুলো যেগুলো আমার মনে হবে আসবে, সেগুলো অবশ্যই আমাদের জানান। তো তোমাদের সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্যই আজকের এই ভিডিওটা। তো তোমাদের অনেক 500 1000 এত এত তোমাদের ফেজাল ভাব মুখস্থ করতে হবে না। তোমাদের বিশেষ করে সেই সমস্ত ফেজাল ভাবগুলির উপর বেশি ফোকাস দিতে হবে যেগুলো মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারে বিগত বছরগুলিতে এসেছে সেগুলোর উপর। তো সেই প্রত্যেকটা ফেজাল ভাব আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। কাজে প্রত্যেক ছাত্রছাত্রী সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, তোমাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল। দেখো কি কি এসেছে, তোমরা খাতায় নোট করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে টোলারেট, বেয়ার উইথ, এটা মাধ্যমিক 2010-এ এসেছে, মাধ্যমিক 2014 সালে এসেছে। কি কি সেন্টেন্স এসেছে সেটা আমি বলছি না, তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এটা তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের টেন্স অনুযায়ী সেটা তোমাদের চেঞ্জ করতে হয় ভার্বটাকে, সেটা তোমরা নিশ্চয়ই শিখেছো এতদিন ধরে। তো সেটা তোমরা করবে। মাধ্যমিক 2010-এ যে লাইনটা এসেছিল দেখে নাও, মাধ্যমিক 2014-তে যে লাইনটা এসেছিল দেখে নাও। কিন্তু মেন যে ভার্ব, ফ্রেজাল ভার্ব হবে টোলারেটের। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ব্রেক ইনটু, অর্থাৎ এন্টার ফর্সিবলি, এটা মাধ্যমিক 2013 সালে এসেছিল, লাইনটা তোমরা এখানে দেখে নাও। 3 নম্বর হচ্ছে ব্রেক আউট, এটা হচ্ছে এরাপ্ট বা অ্যাপিয়ার, এটা এসেছিল মাধ্যমিক 2010 সালে। তারপর আমরা যেটা যাব সেটা হচ্ছে 4 নম্বর ব্রেকআপ। ব্রেকআপটা হচ্ছে ক্লোজ, যেটা এসেছিল মাধ্যমিক 2015 সালে। 4-এর দাগ হচ্ছে ব্রিং আপ অর্থাৎ রেয়ার, এটা এসেছিল মাধ্যমিক 2007 সালে। 5-এর দাগ ব্রিং আউট, এটা হচ্ছে পাবলিশ, যদি এটা আমাদের পাবলিশ থাকে তাহলে কিন্তু এটা ব্রট আউট হবে, ঠিক আছে, চেঞ্জ হবে। এটা মাধ্যমিক 2010 সালে এসেছিল। বিগত বছরের গুলো করলেই তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলোকেই পাবে। ঠিক আছে, 2015 সালেও এসেছিল। ঠিক আছে, এইটা ব্রিং আউটটা পাবলিশ, এটা 2010-এ এসেছে, 2015 সালে এসেছে। 6টা দেখো কল অফ, উইথড্র, এটা মাধ্যমিক 2016 সালে এসেছে, মাধ্যমিক 2011 সালেও এসেছে। লাইনগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। আর তাছাড়া তোমাদের লাইন না দেখলে চলবে, তোমাদের মুখস্থ করে রাখলেই হবে। তারপর হচ্ছে কল অন, এটা হবে সি ভিজিট, সি অর ভিজিট আ পারসন, এটা মাধ্যমিক 2002-এ এসেছে। কল আপ, রিমেম্বার, এটা মাধ্যমিক 2009 সালে এসেছে। ক্যারি আউট, অবে অথবা এক্সিকিউট, এটা মাধ্যমিক 1998 সালে এসেছে। তারপর হচ্ছে 10-এরটা দেখো কাম অ্যাক্রস, এটা হচ্ছে ফাইন্ড অর মিট, এটা এসেছে মাধ্যমিক 2008 সালে। আর মাধ্যমিক 2016 সালে, 2 বছর এসেছে। 11টা দেখো কাম রাউন্ড, এটা হবে কিওর বা রিকভার, এটা দেখো অনেকবার এসেছে মাধ্যমিকে, ঠিক আছে, অনেকবার এসেছে, 4 বার এসেছে। মাধ্যমিক 1998 এসেছে, মাধ্যমিক 2006 এসেছে, 2013-তে এসেছে, 2017-তেও এসেছে। ঠিক আছে, কাম রাউন্ড, কিওর বা রিকভার। এরপর দেখো 12টা হচ্ছে ডু অ্যাওয়ে উইথ, যেটা হচ্ছে অ্যাবলিশ, এটা তোমাদের মাধ্যমিক 2006 সালে এসেছে। 13টা দেখো, 13টা পরের পেজে দিয়েছি, ফল আউট, কোয়ারেল, ঠিক আছে, কোয়ারেলের ফ্রেজাল ভার্ব। তো এটা তোমাদের মাধ্যমিক 2013 আর মাধ্যমিক 2011 দুটো সালে এসেছে এবং সেম লাইন এসেছে। ঠিক আছে, 2011 2013 দুটো সালে সেম লাইন এসেছে। 14টা হচ্ছে ফল থ্রু, যেটা হচ্ছে ফেল, এটা এসেছে মাধ্যমিক 2007 সালে। ঠিক আছে, তো এত এত ফ্রেজাল ভার্ব মুখস্থ না করে এইগুলো করলে আমার মনে হয় তোমরা একেবারে 100% কমন পেয়ে যাবে। 15টা দেখো গেট ওভার, যেটা হচ্ছে ওভারকাম, এটা মাধ্যমিক 2012 সালে এসেছে। এরপর আমরা দেখবো 16টা হচ্ছে গিভ অ্যাওয়ে, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউট, এটা মাধ্যমিক 2009 সালে এসেছে একবার। 17টা হচ্ছে সারেন্ডার গিভ ইন, ভীষণ গুরুত্বপূর্ণ, মাধ্যমিক 2012 সালে, মাধ্যমিক 2011 সালে। এরপর হচ্ছে 18 দাগ গিভ আপ, অ্যাবান্ডন বা স্যাক্রিফাইস অথবা চেঞ্জ, এটা দেখো মাধ্যমিকে 3 বছর এসেছে, মাধ্যমিক 2013, মাধ্যমিক 2018 সালে এসেছে। দেখো মাধ্যমিক 2018 সালে এসেছে, ঠিক আছে, অ্যাবান্ডন। আবার মাধ্যমিক 2019-এ এসেছে, কিন্তু তোমার যে ওয়ার্ডটা আছে সেটা অ্যাবান্ডন না করে স্যাক্রিফাইসড করে দিয়েছে, কিন্তু সেম অ্যান্সার হবে গিভ আপ। ঠিক আছে, 19টা দেখো কিপ অন কন্টিনিউ, ঠিক আছে, কিপ অন কন্টিনিউ, এটা মাধ্যমিক কোন কোন সালে এসেছে দেখে নাও, মাধ্যমিক 1998 আর মাধ্যমিক 2014 দুটো সালে এসেছে। 20টা দেখো লুক ফর, যেটা হচ্ছে সার্চ অথবা ট্রাইং টু ফাইন্ড, এটা মাধ্যমিক 2002 আর মাধ্যমিক 2019 সালে এসেছে। এরপর হচ্ছে 21-এ দাগ দেখো লুক ইনটু, যেটা হচ্ছে এক্সামাইন অথবা ইনভেস্টিগেট, এটা এসেছে মাধ্যমিক 2001 সালে আর মাধ্যমিক 2019 সালে। 22-এ দাগ হচ্ছে মেক আউট,
আন্ডারস্ট্যান্ড, এটা এসেছে মাধ্যমিক 1998 আর 2007 2016 সালে সেম লাইন এসেছে, তাই এটা একসাথে লেখা আছে। আর মাধ্যমিক 2018 সালে আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এই যে ফেজাল ভাবগুলো তোমাদের দিচ্ছি না, এটা কিন্তু সব বইতে তুমি পাবে না। এখানে যে প্রত্যেকটা সাল দেওয়া আছে, প্রত্যেকটা সাল যেভাবে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু বইয়ে এরকম ভাবে থাকবে না, এত পুরনো থাকবে না। পাস অ্যাওয়ে, ডাই, ঠিক আছে, ডায়েট থাকলে পাস্ট অ্যাওয়ে হবে। এটা 2001 2014 দুটো সালে এসেছে। 24 দেখো পুট অফ, যেটাকে বলা হয় রিজেক্ট অথবা পোস্টপন্ড, এটা 1998 2017 মাধ্যমিক এসেছে মাধ্যমিকে। তারপর হচ্ছে পুট অন, যেটাকে হচ্ছে ওয়ার বলে, ওয়ার পুট অন, এটা 2017 সালে এসেছে রিসেন্ট। পুট আপ উইথ, যেটা হচ্ছে টলারেট, টলারেটে দুটো হয়, ঠিক আছে। আর এটা এসেছে 1998 আর 2012 সালে। তো তোমাদের বলে রাখি, আমি রিসেন্ট যেগুলো আছে অর্থাৎ 2018, 19, 20, 22 সালে হয়নি, 23, হ্যাঁ, এই যে 24, এইগুলো দিইনি, কারণ এগুলো তোমরা তোমাদের যদি কোনো কোশ্চেন ব্যাংক থেকে থেকে বা টেস্ট পেপারের পেছন দিকে তোমাদের কোশ্চেন গুলো দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে, সেগুলো অবশ্যই করবে, ঠিক আছে। রান আফটার, যেটা হচ্ছে চেজ, এটা মাধ্যমিক 2006 এসেছে। দেখো আইএনজি আছে, তাহলে তুমি কিন্তু রানিং আফটার করতে হবে, ঠিক আছে। মাধ্যমিক 2008 এসেছে, মাধ্যমিক 2013 এসেছে। এরপর দেখো 28 সেট ইন, ঠিক আছে, কাম অথবা স্টার্ট, এটা মাধ্যমিক 2001 2009 2015 সাল, 3 বছর এসেছে এটা। এরপর হচ্ছে 29 দেখো সেট আউট, স্টার্ট দ্য জার্নি, এটা মাধ্যমিক 2018 এসেছে। 30 দেখো এস্টাবলিশ, সেট আপ, এটা এসেছে মাধ্যমিক 2000, দেখিনি কত সাল, এটা মাধ্যমিক 2008 সাল আর মাধ্যমিক 2002 সাল, 2 বছর। তারপরেটা দেখো কতটা ইম্পর্টেন্ট, রিজেম্বল, টেক আফটার, এটা বেশিরভাগ রিজেম্বলস দেয়, ঠিক আছে, 4 বছরই দেখো রিজেম্বলস 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 রিজেম্বলস, তাহলে তোমার টেক না করে টেক্স আফটার হবে। এটা মাধ্যমিক দেখো কতবার এসেছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এসেছে, 2006 2015 2010 2011 2014, ঠিক আছে, 5 বছর এসেছে, এতটা ইম্পর্টেন্ট। এরপর দেখো 32 টেক অফ, যেটাকে বলা হয় রিমুভ, এটা মাধ্যমিক 2008 এসেছে। 33 দেখো টেল আপন, কজ হার্ম, এটা মাধ্যমিক 2002 এসেছে। টার্ন ডাউন, রিজেক্ট, এটা এসেছে মাধ্যমিক 2007 সালে আর মাধ্যমিক 2012 সালে, 2 বছর এসেছে। আর লাস্ট আমাদের যেটা হচ্ছে টার্ন আপ, সেটা হচ্ছে অ্যাপিয়ার অথবা অ্যারাইভ, এটা মাধ্যমিক 2009 এসেছে, 2016তেও এসেছে। তো এই ছিল তোমাদের মাধ্যমিকের বিগত বছরের সম্পূর্ণ যে ফেজাল ভাব, তারই সাজেশন একটা, মাধ্যমিকের বিগত সালের প্রশ্নগুলোই তোমাদের সাজেশন হিসাবে দিলাম তোমাদের 2026 মাধ্যমিকের জন্য। আর এর সাথে বলবো যে মাধ্যমিক রিসেন্ট যেগুলো অর্থাৎ 2018, 19, 20, 22, 23, 24, এগুলো তোমরা অবশ্যই এখানে যেগুলো এসেছে সেগুলোকেও ছাড়বে না, সেগুলো করবে, এবং এগুলো যেগুলো দিলাম সেগুলো করবে, তাহলেই তোমরা একেবারে 100% কমন পেতে বাধ্য, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখানে তোমরা পেজটিকে ফলো করে নাও, সেখানে পড়াশোনা সংক্রান্ত যাবতীয় হেল্প তুমি সেখানে পেয়ে যাবে, নোট সাজেশন তো রয়েছেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না।